আমাদের সহকর্মীরা এই খবরটি রাখছেন। তেলের সরবরাহ এবং সংকট বিষয়ে জানবো। আজকে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আবির হোসেন। আবির, এর আগে আপনার সঙ্গে আসাদ গেট থেকে কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে তেল দেয়া হচ্ছে না। এখন আপনি কোন পাম্পে রয়েছেন, সেখানে তেল দেয়া হচ্ছে কিনা, কি পরিমাণ সরবরাহ তারা পেয়েছেন তেলের? তানভীর, আমরা সকাল থেকে যেমনটি বলছিলেন আসাদ গেটে অবস্থান করছি এবং তেলের যে কথাটি সকাল 7টা থেকে প্রায় 11টা সাড়ে 11টা পর্যন্ত এখানে কোনো তেল দেওয়া হচ্ছিল না। তবে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন প্রায় 12টার পর থেকে কিন্তু তেল সরবরাহ শুরু হয়েছে। একটু আগে আমরা দেখেছি 11টার পরে এখানে ডিপো থেকে গাড়ি এসেছে এবং সেই গাড়িতে প্রায় 13,000-এর বেশি লিটার পরিমাণ কিন্তু তেল এসেছে ডিপো থেকে, এবং তারপর থেকে আধা ঘন্টা পর থেকে মানে 12টার পর থেকেই কিন্তু এখানে তেল সরবরাহ করা হচ্ছে। তবে একটু জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু যাদের ফুয়েল পাস রয়েছে, আপনি জানেন যে সরকার থেকে বলা হয়েছে ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনে ফুয়েল পাসের মাধ্যমে তেল দেওয়ার জন্য, যাতে আসলে জানা যায় কে কতটুকু তেল নিয়েছে সেটি নিশ্চিত করার জন্য কিন্তু ফুয়েল পাস ব্যবহার করা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা তেল নিতে এসেছে তারা ফুয়েল পাস আগে দেখাচ্ছে, যাদের ফুয়েল পাস আছে শুধুমাত্র কিন্তু তাদের কি তেল সরবরাহ করা হচ্ছে। তবে ফুয়েল পাস নিয়ে কিন্তু আরেকটি নতুন সমস্যা শুরু হয়েছে। যারা আইফোন ব্যবহার করে তারা আমাদেরকে যেটি জানিয়েছে, যারা যে অ্যাপটি ফুয়েল পাস যে অ্যাপটি সরকার কর্তৃক বানানো হয়েছে, সেখানে কিন্তু যারা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহার করে তাদেরই প্লে স্টোরে এই ফুয়েল পাস অ্যাপটি পাওয়া যাচ্ছে। তবে যারা আইফোন ব্যবহার করে তাদের যে অ্যাপ স্টোর রয়েছে সেখানে কিন্তু এই অ্যাপটি তারা পাচ্ছে না। এবং আরেকটি সমস্যা যেটা আমরা দেখতে পেয়েছি এখানে এসে, যারা বাটন ফোন ব্যবহার করে অথবা যারা খেটে খাওয়া বাটন ফোন ব্যবহার করে, যাদের কাছে এই অ্যাপটি তারা কিন্তু প্লে স্টোর থেকে নামাতে পারছে না। ফলে তারা আমাদেরকে যে জানিয়েছে যারা আসলে বাটন ফোন ব্যবহার করে তারা আসলে কি করবে, সরকারের আসলে তাদেরকে নিয়ে পরিকল্পনা কি, সেটি কিন্তু তারা আমাদেরকে বলেছে যে যারা আসলে বাটন ফোন ব্যবহার করে তাদের পক্ষে কিন্তু অ্যাপ ব্যবহার করা সম্ভব না। ফলে তারা কিন্তু নানা ধরনের সমস্যায় পড়ছে। তবে সকাল থেকে তেল দেওয়া হচ্ছিল না। প্রায় 5 ঘন্টা দীর্ঘ অপেক্ষার পর এখানে যারা বাইকাররা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে তেল সরবরাহ করা হচ্ছে, তারা কিন্তু এখন তেল পাচ্ছে। তবে ভোগান্তি, অনেকেই জানতে চাচ্ছে যে ভোগান্তি কমেছে কিনা। আমরা যদি দেখেছি সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, গতকাল সংসদেও কিন্তু জ্বালানি প্রতিমন্ত্রী বলেছে। তবে ফিলিং স্টেশনগুলোতে গিয়ে দেখতে পাচ্ছি ভোগান্তি যে খুব একটি কমেছে তেমন নেই। অনেকক্ষণ প্রায় 6, 7, 8 ঘন্টা অপেক্ষা করে কিন্তু যারা আবির, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আবির হোসেন আসাদগেট থেকে যারা ছিলেন। হাসান সাদিক, নারায়ণগঞ্জে বেশ কয়েকটি ডিপো রয়েছে, গতকাল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সরবরাহের পরিমাণটা বাড়ানো হবে। নারায়ণগঞ্জের চিত্রের সঙ্গে এই বিষয়টি একটু জানতে চাই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তানভীর, নারায়ণগঞ্জে মোট 4টি ডিপো রয়েছে। এই 4টি ডিপো থেকে শুধু নারায়ণগঞ্জ নয়, নারায়ণগঞ্জে যে সকল পার্শ্ববর্তী জেলা রয়েছে সেখানেও কিন্তু তেল সরবরাহ করা হয়ে থাকে। এবং গত 2-3 দিনের প্রেক্ষাপটে যদি আপনাকে জানাই, তাহলে এই সকল ডিপো থেকে তেল সরবরাহ যে বাড়ানোর কথাটি বলা হলেও কিন্তু যে সকল পেট্রোল পাম্প রয়েছে সেখানে কিন্তু যে ভোগান্তির চিত্রটি রয়েছে সেই চিত্রের কিন্তু আসলে কোনো আমরা আসলে সুখবরের কোনো চিত্র দেখতে পাইনি। বরঞ্চ বলা যায় যে সকাল থেকে তীব্র তাপদাহের মধ্যেই কিন্তু আসলে মোটর সাইকেল সহ বিভিন্ন যানবাহনের যে সকল রয়েছেন তারা কিন্তু আসলে তেলের জন্য দীর্ঘ সারি জন্য অপেক্ষা করছেন। তো এই সাথে একটু উল্লেখ করি যে এই মূলত যে পেট্রোল পাম্পের যে সকল মালিক রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন আসলে তাদের চাহিদা বাড়ানোর কথা বললো, তারাও কিন্তু চাহিদা অনুযায়ী যে তেলের সরবরাহ সেটি কিন্তু আসলে তারা পাচ্ছেন না। এবং সেই সাথে আরেকটি বিষয় জানাই, তেলের চাহিদা না থাকার কারণে কিন্তু নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল। এখানে কিন্তু যে শিল্প ক্ষেত্রে যে পণ্য পরিবহন সেক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটি স্থানে কিন্তু পণ্য পরিবহনের যে তাদের যে পরিবহনের যে খরচ সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং সেই সাথে অবৈধ তেল মজুদের জন্য কিন্তু নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের অভিযান কিন্তু অব্যাহত রয়েছে। তো এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ। সাদিক, ধন্যবাদ আপনাকে। হাসান সাদিক যুক্ত হয়েছিলেন নারায়ণগঞ্জ থেকে এবং এর আগে রাজধানী থেকে আমাদের আরেক সহকর্মী জানাচ্ছিলেন জ্বালানি তেল সংকট বিষয়ে।